তোমরা যদি আমাদেরকে যদি ঠাট্টা বিদ্রুপ করো, ফাইন্না নাসখারু মিনকুম, তোমাদেরকে আমরা ঠাট্টা বিদ্রুপ করব, কামা তাসখারুন, যেমনি ভাবে তোমরা আমাদেরকে এখন ঠাট্টা বিদ্রুপ করতেছো। এমন একদিন আসবে পয়গম্বর নূহ তো নৌকা বানাইতেছে, কওমের লোকেরা এসে ঠাট্টা করে বিদ্রুপ করে, কই প্লাবন, কই পানি, কবে হবে তোমার প্লাবন, কই দেখি না তো আমরা, তুমি পাগল ছাড়া কিছুই না। বলে নূহ বলতেছে, শোনো তোমরা আমাদেরকে ঠাট্টা করিও না, তোমরা যেভাবে ঠাট্টা করতেছো ফাইন্না নাসখারু মিনকুম, তোমাদেরকেও আমরা ঠাট্টা করব, কামা তাসখারুন, এখন তোমরা যেভাবে আমাকে ঠাট্টা করতেছো, ওই দিন যেদিন আসবে ওই দিন তোমাদেরকেও আমরা ঠাট্টা বিদ্রুপ করব। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা সুন্দরভাবে বানাইলেন, বানায় অপেক্ষা করতেছে আল্লাহ তাআলার হুকুম হইলে না প্লাবন আসবে, কি ঠিক না? এদিকে কওমের লোকে কিছু কওমের ভিতরে কিন্তু দুষ্ট লোক থাকে কি থাকে না, বলেন থাকে কি থাকে না? মসজিদের ভিতরে সবাই যায়, সবাইকে নামাজ পড়ার লাগা যায়, কিছু লোক যায় ইমাম সাহেব হুজুরে ভুল ধরার লাগা। কি ধরার লাগা? ইমাম সাহেব হুজুরে পাগড়ি পরে নাই কেন, অথচ হের মুখে নাই দাড়ি, হের শরীরে নাই পাঞ্জাবি, হের মাথায় নাই টুপি, শুক্রবার দিন সবাই পরে যায়া দৌড়ে সামনে যায় দাঁড়ায়া নামাজের শেষে কয়, কি হুজুরের পিছে নামাজ পড়লাম, হুজুর তো পাগড়ি বাঁধে নাই। ধরে কি ধরে না? অথচ ওনার টাক মুখে নিচে পায়জামা, ওনার মুখে নাই দাড়ি, শরীরে নাই পাঞ্জাবি, মাথায় নাই টুপি, ভুল ধরায় খুব ওস্তাদ। এরকম সমাজে থাকে কি থাকে না? সব সমাজেই অতিরিক্ত এক লাইন বেশি বোঝার দুই একজন থাকে কি থাকে না? লেখতে না জানলেও সবার আগে বুঝতে পারে। অতালা বলেন না কেন আপনারা? লেখতে না জানলেও সবার আগে বুঝতে পারে, এরকম লোক আছে না নাই? তো পয়গম্বর নূহের ভিতরেও কিছু লোক বেশি চালাক, অতি চালাক, এমনিতে মানে না, আবার বেশি আছে চালাক। পয়গম্বর নৌকা টোকা বানায় যখন ক্লিয়ার করে রাখলেন, প্লাবনের অপেক্ষায় আসবে, ওই লোকেরা দুষ্ট লোকেরা যাইয়া রাত্রে রাত্রে পয়গম্বর নূহের কিস্তির ভিতরে বাথরুম করে বোঝাই করতেছে। কি করতেছে? তোরে নৌকায় উড়াই দেখামু, কি করবো, তোর নৌকায় প্লাবন আসতেছে, নৌকায় তোমার জন্মের মতো উড়ান উঠামু। এরা সবাই মিলতিল করে পরামর্শ করে পয়গম্বর নূহের কিস্তির ভিতরে নৌকার ভিতরে বাথরুম করতেছে। তা এলাকার সব মানুষ বাথরুম করে, নৌকার থাকে। আলহামদুলিল্লাহ নৌকা মাশাআল্লাহ ভইরা লাইছে পায়খানা কইরা। আর নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি দিলা প্লাবন দেবা, বানাইতে কইলা নৌকা, বানাইলাম নৌকা, এদিকে নৌকারে বানাইলে যারা বাথরুম খানা। কি বানাইলেছে? হাজার সারা জায়গায় বানাইছে। ও মালিক কি করবো এমন, এ পরিষ্কার করবো কেমনে? আল্লাহ তাআলা কয়, নূহ কুদরত তো আমার হাতে। কার হাতে? এ নূহ কুদরত তো আমার হাতে। যারা পায়খানা করছে ওদেরকে দিয়া আমি মালিক আবার পায়খানা পরিষ্কার করাইতেছি। আমার মালিক পারে কি পারে না? আরো চিল্লায়া বলেন, পারে কি পারে না? বলে কেমনে? আল্লাহ তাআলা ছোট্ট একটা রোগ দিয়ে দিলেন সবার শরীরে, ফোড়ার মতো হইতেছে, বাগির মতো হইতেছে, সবার শরীরে ফোড়া দেখা দিতেছে, বাগির হইতেছে, কিন্তু কোনো ঔষধে যায় না, কোনো ঔষধে যায় না, কোনো ঔষধে যায় না। এলাকার ভিতরে কি হয়ে গেছে? মহামারী বাগে চলে আসছে, সবার গায়ে ফোড়া 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 ফোড়া, সবার গায়ে কুষ্ঠ রোগের মতো হইতেছে, কিন্তু কোনো ঔষধে কাজ হইতেছে না। এবার একদিন এলাকার একটা বুড়ি, তার শরীরে অনেকগুলো বাঘ হয়েছে, ফোড়া হয়েছে। উনি বলে, সবাই যখন নূহের নৌকায় পায়খানা করে তা আমি একটু যাই, আমি একটু কি করি, যাই। মানে কি আল্লাহ তাআলা পায়খানা পরিষ্কার করার ব্যবস্থা করতেছে, পায়খানা পরিষ্কার কি করতেছে, ব্যবস্থা করতেছে। বুড়া মানুষ পাও লেত্রাইতে লেত্রাইতে কাঁপাইতে কাঁপাইতে নৌকায় উঠাম, হাজত সারবে সারবে বাপ। এর আগে বুড়া মানুষ তো পা পিছলাইয়া নৌকার ভিতরে একদম ময়লার ভিতরে তলায় গেছে। কোন রকম সাতটায় তাতরায় উঠছে, সাতটায় উঠা বাড়িতে যাইয়া শরীরটারে পরিষ্কার করছে। তাকাইয়া দেখে শরীরের ভিতরে যে রোগ ছিল ওই রোগ দেখা না, বুড়ারে আরো আগের চাইতে সুন্দর দেখা যায়। বুড়ির আরো কি দেখা যায়? সুন্দর দেখা যায়। সকালবেলা যখন হইছে সবাই বুড়ির কাছে আইসা বলে, বুড়ি তোমার শরীরের রোগ কই? বলে বলবো না, লজ্জার কথা। বলা যায়? আমি যদি বলি যে আমি পায়খানা ডুবে উঠছি, কেমনে? লজ্জার কথা বলা যায় না, বলবো না। করে বলো, আমাদের শরীরে তো আছে, যায় না। বলে বলবো না। বলে বলো।
বলে কয় বলবো কি, তোমরা সবাই যখন গেছো আমি একটু গেছিলাম বরকত আনার লাইগা। আল্লাহ তাআলা এমন বরকত দিছে, নৌকার ভিতরে গেলাম পইরা, ওইটা বাড়িতে এসে পরিষ্কার কইরা দেখি শরীরের ভিতরে আর কোনো রোগ নাই। এলাকায় গজব চলতেছে, কি চলতেছে? সবাই শরীরেই ফোড়া, সবাই দৌড়াইয়া নূহের পায়খানার কাছে, কিস্তির কাছে যায়, আর ওই ময়লা লইয়া শরীরে যখন লাগায় দেখে এখন আর থাকে না, কি শরীরে যে রোগ ছিল রোগ চলে যায়। সবাই এলাকার সবাই সুনাম হয়ে গেছে, ছড়ায় গেছে যে পয়গম্বর নূহের কিস্তির ভিতরে যে ময়লা আছে, ওই ময়লা যদি গায়ে লাগায় তাহলে শরীরে রোগ থাকে না। সবাই দৌড়াইয়া যায়, ময়লা লাগায় পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়। বলে এমন হয়েছে এলাকায় আরো লোক বাকি রয়েছে, কিন্তু নৌকার ময়লা সব শেষ হয়ে গেছে। কিন্তু যারা বাদ বাকি আছে তারা কি করবে? এরা কি করতেছে? এখন ময়লা তো ধোয়া লাগবে, কি করা লাগবে? আল্লাহ বলে আমি ব্যবস্থা করতেছি, ময়লা তো নাই। বলে এখন যারা বাকি ওনারা পানি নিয়ে আইসা পয়গম্বর নূহের নৌকাটা সুন্দর কইরা ধুইয়া ধুইয়া পানিগুলার উঠাইয়া মাখে, পানি দিয়ে মাখে, পানি মাখলেই শরীরটা ভালো হয়ে যায়। এবার যারা পিছে পড়ে গেছে এরা পানি আইনা নৌকা ধোয়, আর ওই পানি শরীরে মাখে, শরীর ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলে এ নূহ তাকাইয়া দেখ, যারা পায়খানা করছে এদেরকে দিয়াই তোর নৌকা আমি পরিষ্কার করায়া দিলাম। কুদরত কার হাতে? আর ওজরে বলেন কার হাতে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলছে আসতে দেবে না। ফেরাউন কি বলছে? মূসারে আসতে দিব না। আর আমার মালিক বলছে এ ফেরাউন, মূসারে আমি পাঠাবো তো পাঠাবই, তোর ঘরে পাঠাইয়া লালন পালন করায় আমি তোর ঘরে বড় বানাবো। বাংলায় যেটা চায় সেটা হয় না, মালিকে যেটা চায় সেটাই হয়, ঠিক না? বান্দায় যেটা চায় সেটা হয় না, মালিকে যেটা চায় সেটাই হয়। বান্দার চাওয়ায় কামিয়াব নাই। বান্দা চাইতে পারে হাজারো, বান্দারা চাইছে কি? অনেকে আজকের মাহফিল বৃষ্টি যখন দেখছে অনেকে তো খুশি, আলহামদুলিল্লাহ সিদ্দিকী সাহেব আসতেছে, বৃষ্টি হইতেছে, অনেকে মনে মনে খুশি হয়েছে, বৃষ্টি হইতেছে মাহফিল হইতে পারবে না, অনেকে মনে মনে খুশি হয়েছে কি হয় নাই? কথা বলে হয়েছে কি হয় নাই? কিন্তু অনেকের মনে কষ্ট, কিন্তু কেউ চাইছে মাহফিল হবে না। আল্লাহ কয় বৃষ্টি দিয়া আমি আবার মাহফিল হওয়া তোরা দেখ। আল্লাহ পারে কি পারে না? বলেন পারে কি পারে না? সব সমাজেই কিছু দুষ্ট লোক থাকে, থাকে কি থাকে না? থাকে। এজন্য বান্দায় যেটা চায় সেটা হয় না, মালিক যেটা চায় ওটাই হয়। এজন্য চাইবো কার কাছে? আরো যখন কার কাছে? ওই মালিকের কাছে। কারা কারা চাইতে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, হাত নাড়ান, বলেন আমিন। চাইতে হলে ঈমানকে মজবুত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে মরণ চাই কি চাই না? আরো বলেন চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا
जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আলহামদুলিল্লাহ ৭ নং উত্তর পলাশপুর যুব সমাজের উদ্যোগে মাহফিল, উক্ত মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য সেই মহান স্রষ্টার দরবার অন্তর থেকে আমরা সকলেই উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্নারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে অতিক্রম করে আল্লাহ তাআলা আকাশকে আমাদের অনুকূলে এনে এরকম সুন্দর জান্নাতের ময়দানে বসার পরিবেশ করে দিলেন। এজন্য সে মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে বৃষ্টি হয়েছে, যে পানি এখানে ছিল, এতে এখানে মাহফিল হওয়ার কোনো কথাই ছিল না। কি বলেন আপনারা, ঠিক না? ডানে বামে তাকাইলে দেখা যায় বৃষ্টির সে নিদর্শন, হোগলা ভিজা। সেই ভিজা হোগলার ভিতরে আপনারা মালিকের ভালোবাসায়, রসুলের প্রেমে আপনারা সেই ভিজা হোগলার উপরেই বসে গিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এ কষ্ট করার কারণে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা খায়ের দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা জান্নাতের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই যে কষ্ট করে বসে আছেন, এর পুরস্কার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সামনের মানুষের আছে, পিছনে যারা আছেন ওনাদের মনে হয় পুরস্কারের কথা বলা হয় না। কি বলেন? এই যে কষ্ট করে বসে আছেন, আপনাদের জন্য পুরস্কার আছে নি? কি পুরস্কার? ধৈর্যের ফল কি? বলে ধৈর্য যারা ধারণ করে, যারা সবর ইখতিয়ার করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওই বান্দাদের সাথী হয়ে যাই। তা মালিক যদি আমাদের সাথী হয়ে যায়, তা দুনিয়ায় আমাদের আর ভয় আছে নাকি? এই বলেন ভয় আছে? আমার সাথী যদি মালিক হয়ে যায়, আমার বন্ধু যদি মালিক হয়ে যায়, আমার ভয় আছে নাকি? লম্বা আলোচনা নয়, আলোচনা আপনারা যার কাছ থেকে শুনবেন, যার জন্য অপেক্ষায় অপেক্ষমান চাতক পাখির মতো তাকিয়ে আছেন কখন আসবে আর তার সুললিত কণ্ঠে, জান্নাতি কণ্ঠে কখন আপনাদেরকে বয়ান শোনাবেন। আল্লাহ তাআলা হযরতকে সহি সালামতে সুস্থতার সাথে আমাদের ময়দানে নিয়ে আসুক, সকলে বলে আমিন। আপনাদের ভিতরে কারো টেনশন করিয়েন না যে হুজুর আসবে না। যেহেতু আমরা দুজন চলে আসছি, হুজুরের পিএস যে আমার আগে যিনি বয়ান করলেন পীরজাদা মাওলানা রফিকুল ইসলাম সাহেব, ওনারা আপনারা সবাই চিনেন। হুজুরের পিএস, হুজুরের সাথে সারা দেশে ঘুরেন, হুজুরের সাথে সফর করেন, হুজুরের প্রোগ্রাম রাখেন, আর ওনাদের সাথে আবার মাঝে মাঝে টুকটাক ওনাদের সাথে যাই। মানে বাংলা ভাষায় যা বললে কি হয়, হুজুরের সাথে আমরা থাকি। তো আমরা যেহেতু চলে আসছি, হুজুরের গাড়িতেই আসছি, আপনারা টেনশন করেন না হুজুর মনে হয় আসবে না, এরকম হওয়ার কোনো চিন্তা ফিকির এখানে নাই ইনশাআল্লাহ। আমরা যেহেতু হুজুরের গাড়িতে আসছি, তাহলে হুজুর অবশ্যই আসবেন। কি আসবেন না? অবশ্যই। আল্লাহ তাআলা হুজুর হায়াতের ভিতরে বারাকাত দান করুন, বলেন আমিন। আর হুজুর বলে আমিন। যেহেতু সব জায়গায় বৃষ্টি হয়েছে, হুজুরে আমাদের একটা প্রোগ্রাম ছিল এই কাছে আপনাদের বানারি পাড়ায়, ওখানেও বৃষ্টি হয়েছে, এখানেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে একটু টাইমটা একটু এলোমেলো হয়ে গেছে।
তো হুজুরে চল অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। এই যে হুজুরে দেখেন না বয়ান করছে 15 মিনিট, মানে আমার সময় হয়ে অল্প এতটুকুই, এর ভিতরে হুজুরে চলে আসবেন। ধৈর্য ধারণ করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা ধৈর্যশীলদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা ধৈর্যশীলদের সাথে থাকবো না? হে আউলে হেলেন আপনারা। মুমিন তো ঈমানের সাথে জোশ রাখা চাই, জোশের সাথে হুশ রাখা চাই। জোশের সাথে হুশ হারাইলে হবে? এই ঈমানদাররা রেডি আছেন আপনারা? জিহাদের ময়দানে যেতে চান, এই হুশ নিয়ে তো যাও বেটা। এত তাড়াতাড়ি আউলে ফেললে হবে? রাত্র তো বেশি হয় না। দেখলাম বরিশালের মানুষ, আমিও বরিশালের মানুষ। তা বরিশালের মানুষ কি সজাগ আছে না আসলে এরা চায়া চায়া ঘুমাইতেছে? না, এতে বোঝা যায় যে না, হাত উঠে আবার নামাই ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ধৈর্যশীলদের সাথে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আর যে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা হুদ থেকে কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। সূরা হুদ যখন নাজিল হয়, সূরা হুদ যখন নাজিল হয়, কোরআনুল কারিমে সূরা হুদ নামে একটা সূরা আছে, আপনারা জানেননি? জানেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা হুদ নাজিল হয়, তো কিছু সাহাবী জিজ্ঞেস করলেন কিছুদিন পরে যে রাসূলের চুল দাড়ি সাদা সাদা হয়ে গেছে। তো সাহাবাইগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বার্ধক্যে পড়ে গেলেন, চুল দাড়ি পেকে গেছে তাড়াতাড়ি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, আমার বার্ধক্যে আমার চুল দাড়ি পাকায় নাই। বলে তাহলে কিটা আপনাকে চুল দাড়ি পাকাইছে? বলে সূরা হুদ যে নাজিল হয়েছে, এই সূরা হুদের কারণে, এই সূরা হুদের নাজিল হয়েছে এই কারণে, এই ভয়ে, এর ভিতরে যে আল্লাহ তাআলা যে আযাব গজবের কথা বলেছেন, ওই ভয়ে আমার চুল দাড়ি অতি তাড়াতাড়ি পেকে গেছে। তো বলেন যে সূরা হুদটা কি? বলে সূরা হুদের ভিতরে অসংখ্য নবীদের উপর আল্লাহ তাআলা যে গজব নাজিল করছেন এ বর্ণনা করছেন। কওমে লূতের উপর আল্লাহ তাআলা কি নাজিল করছেন, হুদ এই যে সালেহ আলাইহিস সালামের উপরে কি গজব নাজিল করছেন, নূহ আলাইহিস সালামের উপরে কি গজব নাজিল করছেন, কয়েকটা নবীর উপরে কি গজব নাজিল করছেন, এই গজবের আলোচনা হুদের ভিতরে। তো এর মাঝখান থেকে তো সব আলোচনা করা সম্ভব না, সময় কম। অল্প সময় আপনাদেরকে একটু টাচ দেব যে নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? যুবক ভাইরা বলেন কয় বছর? 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন কালেমা পড়ছে। কয়জন? বলেন কয়জন? 80 থেকে 82 জন মাত্র কয় বছরে? 900 থেকে 950 বছর। আপনারা আমি যদি বলি যে ভাই চলেন নামাজে চলেন, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে বাদ নেই, আরে ডাকলে যায় না নামাজে, কি বলেন? কয়দিন? 1 দিন 2 দিন 3 দিন, ভাই চলো নামাজে যাই, ভাই দাড়িটা রাখেন, 2-1 দিন না শুনলে আর ভাল লাগে না, বাদ দে, কথা শোনে না। বলেন 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82, তো তার ধৈর্য কষ্ট কতটা ছিলেন বলেন। এরপরে অসহ্য হইয়া দাওয়াত তো দিতেছে, মুসলমান হইতেছে, আবার কষ্ট তো দিতেছে। কওমের লোকেরা কি করতেছে? বাঁকা নজরে তাকায়, কষ্ট দেয়, দাওয়াত দেয়, মুসলমান হয় না, হুদাই দাওয়াত দেয়। কিও দাওয়াত দাও, নামাজ তো পড়ো, কই নামাজে তো ফল তো পাইলাম না। তোমার ঘরের থেকে স্ত্রী অসুস্থ যায় না, ছেলে মেয়ের অসুস্থ যায় না, এই রিক্সা চালাই খাও, দিন মজুর দিয়ে খাও, নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহরে ডাকো, কই তোমার আল্লাহ তোমার কোটিপতি বানাই দিতে পারে না? বলে কি বলে না? ওই জমানা এই জমানা বলে কি বলে না? নামাজ পড়ে কি পাইছেন? দাড়ি রেখে কি পাইছেন? পর্দা করে কি পাইছেন? পয়গম্বর নূহ হয়ে তার কওমের লোকেরা টিটকারি দিতেছিল, কষ্ট দিতেছে, দাওয়াত দিতে অসহ্য হইয়া। এরপর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। এই ওহীর আয়াত, এর আগেও আয়াত আছে, পরেও আয়াত আছে। আমি এখান থেকে আপনাদেরকে সংক্ষেপ সময় তো বলতেছি। وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ। এরপর আল্লাহ তাআলা পয়গম্বর নূহের কাছে ওহী পাঠাইলেন।
এ নূহ তোমার কওমের ভিতরে যারা ঈমান এনেছে, তোমার কওমের ভিতরে যারা ঈমান এনেছে এরপরে আর কেউ ঈমান আনবে না। যে কয়জন ঈমান আনছে এই কয়জনের পরে আর কেউ ঈমান আনবে না। ওয়ালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, এনু তাদের কাজের কারণে তুমি কষ্ট পাইও না, দুঃখ করিও না। তারা যে কাজ করতে আছে তাদেরকে করতে দাও, তাদেরকে ছেড়ে দাও, তাদের ব্যাপারে তুমি টেনশন করিও না। তোমার কওমের ভিতরে আর 900 বছর পরে দাওয়াত দেওয়ার ভিতরে যে কয়জন ঈমান আনছে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, এরপর আর কেউ ঈমান আনবে, অতএব তাদের উপরে তাদেরকে ছাইরা দাও। এখন আমি গজব নাজিল করব। কি নাজিল করব বলেন? কি নাজিল করব? এবার নূহ বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ও মালিক, জমিনে বসবাসকারী যত কাফের আছে লা তাযার, একটারে তুমি ছাইরো না, একটারে তুমি ছাইরো না, একটারে তুমি ছাইরো না, সবগুলোরে তুমি ধ্বংস কইরা দাও। বলেন নবীরা কি বদদুয়া দেয় জাতিরে? বলেন সবাই বলেন বদদুয়া দেয়? নবীরা বদদুয়া দেয় না। 900 950 বছর দাওয়াত দিয়া যখন 80 থেকে 82 জন পাইলেন, আর এদিকে কষ্ট দিতেছে, কষ্টে নূহ বললেন কি, ওদিকে আল্লাহ তাআলা জানাই দিলেন যারা মুসলমান হয়েছে এই পর্যন্তই, আর মুসলমান হবে না। এরপর পয়গম্বর নূহ দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ও মালিক, জমিনে যত কাফের বসবাস করে একটা কাফেরে তুমি ছাইরা দিও না, সবগুলার ধ্বংস কইরা দাও। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও মালিক, তাদেরকে তুমি যদি ছাইরা দাও তারা তোমার বান্দাদেরকে গোমরা করে ফেলবে। কি করে ফেলবে? গোমরা করবে তো করবেই, আর এরা কাফের সন্তান জন্ম দিবে, আরো বেশি বেশি কি করবে? কাফের জন্ম দিবে। ও মালিক, অতএব তাদেরকে তুমি ছাইরো না, সবগুলা ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা পয়গম্বর নূহের দোয়া কবুল করলেন। ও নূহ, আমি তোমার দোয়া কবুল করলাম। তুমি তোমার জাতির জন্য বদদুয়া করছো, আমি তোমার জাতির উপরে গজব নাজিল করব। তবে গজব নাজিল করব এমন ভাবে গজব নাজিল করব, ওই যে নূহ বলছেন আল্লাহ জমিনে যারা কাফের বসবাস করে একটারও ছাড়বা না। তার মানে মুসলমান ছাড়া কেউ বাঁচবে না, মুসলমান ছাড়া কেউ বাঁচবে না, সব ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে কেমনে বাঁচাইবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এ নূহ, তোমাকে আমি গজব দিব, তোমার জাতির উপরে গজব দিব, তবে তোমার কওমরে যারা ঈমান আনছে আমি তাদেরকে বাঁচাবো। কিভাবে বাঁচাবো? আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, বলেন ওয়াসনাইল ফুলকা, নৌকা বানাও, নৌকা বানাও। কি বানাও? সবাই বলেন আরো জোরে, যাবে যাবে, আরে কি মজা! নৌকা, নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার পর্যবেক্ষণে, বিআয়ুনিনা আল্লাহ তাআলা বলতেছেন আমার পর্যবেক্ষণে বানাও। ওয়া ওয়াহিনা, আমি যে ওহী নাজিল করেছি ওহীর অনুসারে তুমি আমার চোখের সামনে একটা বিশাল আকারে নৌকা বানাও। কি বানাও? কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকাটা কেমনে হবে? বলে এই এই হাত হবে লম্বা, এত হাত হবে, এই কয়তলা হবে? 3 তলা হবে, 80 হাত লম্বা হবে, 50 হাত চওড়া হবে, 80 হাত লম্বা হবে, 50 হাত চওড়া হবে। 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাও। কয়তলা বিশিষ্ট বলেন? 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাও।
ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। এ নূহ শোনো শোনো শোনো, যারা জালেম তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো কিছু বলিও না, আবদার করিও না। ইন্নাকুম মুগরাকুন, নিশ্চয় তারা পানির ভিতরে পইরা মরবে। তারা পানির ভিতরে কি পইরা মরবে। ওয়ায়াসনাউল ফুলকা, এরপরে পয়গম্বর নূহ ওয়াসনাউল ফুলকা, নৌকা বানানো শুরু করলেন। এর মাঝে অনেক ঘটনা বলার সুযোগ নাই। পয়গম্বর নূহের উপরে ওহী আসার পরে পয়গম্বর নূহ গাছ লাগাইলেন। গাছটা 20 বছর, মুফাসসিরিন কেরাম বলেন 20 বছর, কেউ বলেন 80 বছর, কেউ বলেন 100 বছর পরে পয়গম্বর নূহ ওয়াসনাউল ফুলকা, নৌকা বানানো শুরু করছে। কি বানানো শুরু করছে? কি বানানো শুরু করছে? মরুভূমির ভিতরে পয়গম্বর নৌকা বানাইতেছে। 80 হাত লম্বা, 50 হাত চওড়া, বিশাল বড় নৌকা। কয় হাত লম্বা? 80 হাত লম্বা, 50 হাত চওড়া, 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাইতেছে মরুভূমির ভিতরে। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু বিন, তার কওমের প্রধানেরা, কওমের সর্দাররা যখন নূহের পাশ দিয়া যায় আর টিটকারি দিয়া হাইসা হাইসা বলে, নূহ কি বানাও? নূহ বলে আমি নৌকা বানাই। কয়লা কেন নৌকা বানাও? বলে প্লাবন আসতেছে, আমার মালিক গজব দিয়া প্লাবন দিয়া সব ধ্বংস কইরা দিবে। আমার মালিক বলছে, এ নূহ নৌকা বানাও। আমি নৌকা বানাইতেছি। পয়গম্বর নূহের কওমের লোকেরা, সর্দাররা বলে, এ নূহ প্লাবনের খবর নাই, মরুভূমির ভিতরে নৌকা বানাও। পাগল ছাড়া তো কিছুই না। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলরেও পাগল বলছে কি বলে নাই? আরো জোরে বলেন মাজনুন বলছে কি বলে নাই? সব নবীর ওই জমানার কওমের লোকেরা পাগল বলছে। আমার রাসূলকে পাগল বইলা 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 তায়েফের জমিনে ছোট ছোট দুষ্ট বাচ্চাদেরকে লীলায়া দিছে। এরে যুবক ভাই, তায়েফের ভিতরে পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ও কওমের লোকেরা, তায়েফের বড় বড় লিডাররা ছোট ছোট বাচ্চাদেরকে লীলায়া দিছে। পাগল পাথর মারো, পাগল পাথর মারো। ছোট ছোট দুষ্ট ছেলেরা তো বুঝে না, পাগল পাইলে দেমনে খুশি হয়ে যায়। পাগল বইলা 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 পয়গম্বরের শরীরে, রহমতের শরীর, আমার প্যারা নবীর শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করতেছে। পাথরের আঘাতে 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 পয়গম্বরের শরীর মুবারক থেকে সুন্দর চামড়াগুলো ফাইটা ফাইটা ফিনকি দিয়া রক্তগুলো জড়ায়া জড়ায়া গড়ায় গড়ায় পড়তেছে। এমন রক্ত রক্ত বইরা শরীর মুবারক লাল হয়ে গেছে। আপনার ইতিহাস জানেন, জুতা মুবারক পর্যন্ত আটকায়া গেছে, জুতা মুবারক পর্যন্ত আটকায়া গেছে। পয়গম্বর অসুস্থ হইয়া তায়েফের ওই পাহাড়ের পাদদেশে অপর পৃষ্ঠে যাইয়া পাহাড়ের উপরে পাথরের উপরে বসলেন। জিবরাইল আমিন চলে আসছে। আয়েশা বলে, ও জিবরাইল আমিন চলে আয়েশা বলে, ইয়া পয়গম্বর, আপনি শুধু অর্ডার করেন, তায়েফবাসীকে উল্টায় দেব। সারা শরীর ফাইটা ফাইটা, দুর্বল শরীরটা নিয়া, ক্লান্ত শরীর নিয়া, যারা আমার গায়ে পাথর মারছে, আজকে যারা আমার গায়ে আমার দিকে তাকাইয়া কটু কথা বলে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে লেখালেখি করে, তাদেরকে শেষ করার জন্য আমি কত জল্পনা কল্পনা করি। ওদিকে আমার মায়ার নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত পড়তে 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 শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। পায়ে মুবারকের জুতাটা পর্যন্ত আটকায় গেছে, এত রক্ত বের হয়েছে। পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আয়েশা যখন বলে, ও পয়গম্বর, আপনি শুধু একবার বলেন, তায়েফের জমিনটা উল্টায়া দেব। পয়গম্বর চোখের পানি ছাইরা দিয়া বলে, জিবরাইল আমিন, ও জিবরাইল ভাই, এ তায়েফের আজকের ছোট ছোট বাচ্চারা, মানুষগুলা আমারে চিনে না, আমারে না চিনা না চিনা আমার গায়ে আজকে পাথর মারছে। ও জিবরাইল, এদেরকে যদি আমি ধ্বংস কইরা দেই,
এরা তো আর আমার মালিক রে চিনলো না, জান্নাত পাইবে না, জাহান্নামে যাবে। আমি তো আমার উম্মতদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আসি নাই। এ জিব্রাইল ভাই এদেরকে মারিও না, এরা বুঝে না এমন একদিন আসবে এ তায়েফের ভিতরে সবচাইতে দ্বীনের খেদমত বেশি হবে। তোমরা যদি আমাদেরকে যদি ঠাট্টা বিদ্রুপ করো, ফাইন্না নাসখারু মিনকুম, তোমাদেরকে আমরা ঠাট্টা বিদ্রুপ করব, কামা তাসখারুন, যেমনি ভাবে তোমরা আমাদেরকে এখন ঠাট্টা বিদ্রুপ করতেছো। এমন একদিন আসবে পয়গম্বর নূহ তো নৌকা বানাইতেছে, কওমের লোকরা এসে ঠাট্টা করে বিদ্রুপ করে, কই প্লাবন, কই পানি, কবে হবে তোমার প্লাবন, কই দেখি না তো আমরা, তুমি পাগল ছাড়া কিছুই না। বলে নূহ বলতেছে, শোনো তোমরা আমাদেরকে ঠাট্টা করিও না, তোমরা যেভাবে ঠাট্টা করতেছো ফাইন্না নাসখারু মিনকুম, তোমাদেরকেও আমরা ঠাট্টা করব, কামা তাসখারুন, এখন তোমরা যেভাবে আমাকে ঠাট্টা করতেছো, ওই দিন যেদিন আসবে ওই দিন তোমাদেরকেও আমরা ঠাট্টা বিদ্রুপ করব। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা সুন্দরভাবে বানাইলেন, বানায় অপেক্ষা করতেছে আল্লাহ তাআলার হুকুম হইলে না প্লাবন আসবে, কি ঠিক না? এদিকে কওমের লোকে কিছু কওমের ভিতরে কিন্তু দুষ্ট লোক থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? মসজিদের ভিতরে সবাই যায়, সবাইকে নামাজ পড়ার লাইগা যায়, কিছু লোক যায় ইমাম সাহেব হুজুরে ভুল ধরার লাইগা। কি ধরার লাইগা? ইমাম সাহেব হুজুরে পাগড়ি পরে নাই কেন? অথচ হের মুখে নাই দাড়ি, হের শরীরে নাই পাঞ্জাবি, হের মাথায় নাই টুপি। শুক্রবার দিন সবাই পরে যায়া দৌড়ে সামনে যায় দাঁড়ায়া নামাজের শেষে কয়, কি হুজুরের পিছনে নামাজ পড়লাম, হুজুর তো পাগড়ি বাঁধে নাই। ধরে কি ধরে না? অথচ ওনার টাক মুখের নিচে পায়জামা, ওনার মুখে নাই দাড়ি, শরীরে নাই পাঞ্জাবি, মাথায় নাই টুপি, ভুল ধরায় খুব ওস্তাদ। এরকম সমাজে থাকে কি থাকে না? সব সমাজেই অতিরিক্ত এক লাইন বেশি বোঝার দুই একজন থাকে কি থাকে না? লেখতে না জানলেও সবার আগে বুঝতে পারে। অতালা বলেন না কেন আপনারা? লেখতে না জানলেও সবার আগে বুঝতে পারে, এরকম লোক আছে না নাই? তো পয়গম্বর নূহের ভিতরেও কিছু লোক বেশি চালাক, অতি চালাক, এমনি তো মানে না, আবার বেশি আছে চালাক। পয়গম্বর নৌকা টোকা বানায় যখন ক্লিয়ার করে রাখলেন, প্লাবনের অপেক্ষায় আসবে, ওই লোকেরা দুষ্ট লোকেরা যাইয়া রাত্রে রাত্রে পয়গম্বর নূহের কিস্তির ভিতরে বাথরুম করে বোঝাই করতেছে। কি করতেছে? তোরে নৌকায় উড়ে দেখামু। কি করবো? তোর নৌকায় প্লাবন আসতেছে, নৌকায় তোমার জন্মের মতো উড়ান উঠামু। এরা সবাই মিলতিল করে পরামর্শ করে পয়গম্বর নূহের কিস্তির ভিতরে নৌকার ভিতরে বাথরুম করতেছে। তাই এলাকার সব মানুষ বাথরুম করে, নৌকার থাকে। আলহামদুলিল্লাহ নৌকা মাশাআল্লাহ ভইরা লাইছে পায়খানা কইরা। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি দিলা প্লাবন দেবা, বানাইতে গেলে নৌকা, বানাইলাম নৌকা, এদিকে নৌকারে বানাইলে যারা বাথরুম খানা। কি বানাইলেছে? হাজার সারা জায়গা বানাইছে। ও মালিক কি করবো এখন, এ পরিষ্কার করবো কেমনে? আল্লাহ তাআলা কয়, নূহ কুদরত তো আমার হাতে। কার হাতে? এ নূহ কুদরত তো আমার হাতে। যারা পায়খানা করছে ওদেরকে দিয়া আমি মালিক আবার পায়খানা পরিষ্কার করাইতেছি। আমার মালিক পারে কি পারে না? আরো চিল্লায়া বলেন, পারে কি পারে না? বলে কেমনে? আল্লাহ তাআলা ছোট্ট একটা রোগ দিয়ে দিলেন সবার শরীরে, ফোড়ার মতো হইতেছে, বাগির মতো হইতেছে, সবার শরীরে ফোড়া দেখা দিতেছে, বাগি হইতেছে, কিন্তু কোন ঔষধে যায় না, কোন ঔষধে যায় না, কোন ঔষধে যায় না। এলাকার ভিতরে কি হয়ে গেছে? মহামারী বাগে চলে আসছে, সবার গায়ে ফোড়া 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 ফোড়া, সবার গায়ে কুষ্ঠ রোগের মতো হইতেছে, কিন্তু কোনো ঔষধে কাজ হইতেছে না। এবার একদিন এলাকার একটা বুড়ি, তার শরীরে অনেকগুলো বাঘ হয়েছে, ফোড়া হয়েছে। উনি বলে, সবাই যখন নূহের নৌকায় পায়খানা করে তা আমি একটু যাই, আমি একটু কি করি? যাই। মানে কি আল্লাহ তাআলা পায়খানা পরিষ্কার করার ব্যবস্থা করতেছে, পায়খানা পরিষ্কার কি করতেছে? ব্যবস্থা করতেছে। বুড়া মানুষ পাও লেত্রাইতে লেত্রাইতে কাঁপাইতে কাঁপাইতে নৌকায় উঠাম, হাজত সারবে সারবে বাপ। এর আগে বুড়া মানুষ তো পা পিছলাইয়া নৌকার ভিতরে একদম ময়লার ভিতরে তলায় গেছে। কোন রকম সাতটায় তাতরায় উঠছে, সাতটায় উঠা বাড়িতে যাইয়া শরীরটারে পরিষ্কার করছে। তাকাইয়া দেখে শরীরের ভিতরে যে রোগ ছিল ওই রোগ দেখা না, বুড়ারে আরো আগের চাইতে সুন্দর দেখা যায়।
বুড়ির আর কি দেখা যায়? সুন্দর দেখা যায়। সকালবেলা যখন হইছে সবাই বুড়ির কাছে আইসা বলে, বুড়ি তোমার শরীরের রোগ কই? বলে বলবো না, লজ্জার কথা। বলা যায়? আমি যদি বলি যে আমি পায়খানা ডুবে উঠছি, কেমনে? লজ্জার কথা বলা যায় না, বলবো না। করে বলো, আমাদের শরীরে তো আছে, যায় না। বলে বলবো না। বলে বলো। বলে কয় বলবো কি, তোমরা সবাই যখন গেছো আমি একটু গেছিলাম বরকত আনার লাইগা। আল্লাহ তাআলা এমন বরকত দিছে, নৌকার ভিতরে গেলাম পইরা, ওইটা বাড়িতে এসে পরিষ্কার কইরা দেখি শরীরের ভিতরে আর কোনো রোগ নাই। এলাকায় গজ চলতেছে। কি চলতেছে? সবাই শরীরেই ফোড়া, সবাই দৌড়াইয়া নুহের পায়খানার কাছে, কিস্তির কাছে যায়, আর ওই ময়লা লইয়া শরীরে যখন লাগায় দেখে এখন আর থাকে না। কি শরীরে যে রোগ ছিল রোগ চলে যায়। সবাই এলাকার সবাই সুনাম হয়ে গেছে, ছড়ায় গেছে যে পয়গম্বর নূহের কিস্তির ভিতরে যে ময়লা আছে, ওই ময়লা যদি গায়ে লাগায় তাহলে শরীরে রোগ থাকে না। সবাই দৌড়াইয়া যায়, ময়লা লাগায় পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়। বলে এমন হয়েছে এলাকায় আরো লোক বাকি রয়েছে, কিন্তু নৌকার ময়লা সব শেষ হয়ে গেছে। কিন্তু যারা বাদ বাকি আছে তারা কি করবে? এরা কি করতেছে? এখন ময়লা তো ধোয়া লাগবে, কি করা লাগবে? আল্লাহ বলে আমি ব্যবস্থা করতেছি, ময়লা তো নাই। বলে এখন যারা বাকি ওনারা পানি নিয়ে আইসা পয়গম্বর নূহের নৌকাটা সুন্দর কইরা ধুইয়া পানিগুলার উঠাইয়া মাখে, পানি দিয়ে মাখে, পানি মাখলেই শরীরটা ভালো হয়ে যায়। এবার যারা পিছে পড়ে গেছে এরা পানি আইনা নৌকা ধোয়, আর ওই পানি শরীরে মাখে, শরীর ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, এ নূহ তাকাইয়া দেখ, যারা পায়খানা করছে এদেরকে দিয়াই তোর নৌকা আমি পরিষ্কার করায়া দিলাম। কুদরত কার হাতে? আর জোরে বলেন কার হাতে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলছে আসতে দেবে না। ফেরাউন কি বলছে? মুসারে আসতে দিব না। আর আমার মালিক বলছে, এ ফেরাউন, মুসারে আমি পাঠাবো তো পাঠাবই, তোর ঘরে পাঠাইয়া লালন পালন করায় আমি তোর ঘরে বড় বানাবো। বাংলায় যেটা চায় সেটা হয় না, মালিকে যেটা চায় সেটাই হয়, ঠিক না? বান্দায় যেটা চায় সেটা হয় না, মালিকে যেটা চায় সেটাই হয়। বান্দার চাওয়ায় কামিয়াব নাই। বান্দা চাইতে পারে হাজারো, বান্দারা চাইছে কি? অনেকে আজকের মাহফিল বৃষ্টি যখন দেখছে অনেকে তো খুশি, আলহামদুলিল্লাহ, সিদ্দিকী সাহেব আসতেছে, বৃষ্টি হইতেছে, অনেকে মনে মনে খুশি হয়েছে। বৃষ্টি হইতেছে, মাহফিল হইতে পারবে না, অনেকে মনে মনে খুশি হয়েছে কি হয় নাই? কথা বলে হয়েছে কি হয় নাই? কিন্তু অনেকের মনে কষ্ট, কিন্তু কেউ চাইছে মাহফিল হবে না। আল্লাহ কয় বৃষ্টি দিয়া আমি আবার মাহফিল হওয়ামু, তোরা দেখ। আল্লাহ পারে কি পারে না? বলেন পারে কি পারে না? সব সমাজেই কিছু দুষ্ট লোক থাকে, থাকে কি থাকে না? থাকে। এজন্য বান্দায় যেটা চায় সেটা হয় না, মালিক যেটা চায় ওটাই হয়। এজন্য চাইবো কার কাছে? আরো যে বলেন কার কাছে? ওই মালিকের কাছে। কারা কারা চাইতে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। হাত নাড়ান, বলেন আমিন। চাইতে হলে ঈমানকে মজবুত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে মরণ চাই কি চাই না? আরো বলেন চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি
মিনতি আমার ও গো মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় সবাই বলেন আল্লাহুম্মা আমিন আরো জব আল্লাহুম্মা আমিন এ মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার আরো জবান খুশি না বেজার এ মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না এই মাহফিল যুব সমাজের মাধ্যমে আয়োজন হয়েছে যে যুবক ভাইদের শরীরের ভিতরে রক্ত গরম যে যুবকরা চাইলে গুনার কাজ করতে পারতেন গুনার আয়োজন করতে পারতেন গুনার আয়োজন করলে এই এলাকায় কোনো মানুষের বাধা দেওয়ার শক্তি ছিল না ওই যুবক ভাইগুলা ওই যুবক বন্ধুগুলা কোরআনের মাহফিল সাজাইছে কোরআনের প্যান্ডেল সাজাইছে জান্নাতের প্যান্ডেল সাজাইছে এই যুবক ভাইদেরকে উৎসাহ দিয়া সামনে নিয়ে যাওয়ার দরকার আমাদের আছে না নাই আর জীবন আছে না নাই এই যুবক ভাইদের সাথে সামনে আমরা কারা কারা থাকবো না